আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায় আইসিটি দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায়ের এই পাঁচটা বিষয় পারলে তোমার এখান থেকে আর কি একটা কমন তো হবেই। যদি দুইটা সৃজনশীল আসে তোমরা দুইটাও দিতে পারবে। একটু ক্লাসটা ভালো করে করলে তোমাদের কোনো সমস্যা হবে না। দ্বিতীয় অধ্যায় প্রথমটা হলো তোমার ব্যান্ডউইথ। এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, একদম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কাকে বলে? প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ। যদি বলা হয় 5 সেকেন্ডে এত বিট ডেটা স্থানান্তরিত হয়, তাহলে ব্যান্ডউইথ কত? মানে যতটি বিট স্থানান্তরিত হবে 5 দিয়ে তাকে ভাগ করলেই হয়ে যাবে। যদি তোমাকে বলো যে 1 মিনিটে স্থানান্তরিত হয় 300 ডেটা ডেটা, তাহলে ব্যান্ডউইথ কত? 1 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 দিয়ে ভাগ দিলে তোমার যত পাইবা ওটা হলো তোমার কি, মানে ব্যান্ডউইথ, মানে এই যে ব্যান্ডউইথটা। তো ব্যান্ডউইথ কাকে বলে? ডেটা স্থানান্তরের হার সেকেন্ড প্রতি। প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ। আর ব্যান্ডউইথকে কয়টা ভাগে ভাগ করেছে? 3টা ভাগে। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড ব্রডব্যান্ড ঠিক আছে, বড় হলে আকার হবে ব্রডব্যান্ড। ব্যান্ডউইথ কয় ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। ন্যারো ব্যান্ড, ব্রডব্যান্ড, ভয়েস ব্যান্ড। এটি সবটি হলো ডেটা স্থানান্তরের হার সেকেন্ড প্রতি। তো ন্যারো ব্যান্ড কাকে বলে? 45 বিপিএস থেকে 300 বিপিএস ডেটা স্থানান্তরিত হওয়াকে বলা হয় ন্যারো ব্যান্ড। এটা বললেই হবে, যেমন 45 এমবিপিএস থেকে 45 বিপিএস থেকে 300 বিপিএস ডেটা স্থানান্তরিত হওয়াকে ন্যারো ব্যান্ড বলে। এখন বিপিএসটা কি? এটা হলো বিট পার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে 45 বিট স্থানান্তরিত ডেটার পরিমাণ। আর ভয়েস ব্যান্ড কাকে বলে? মানে 300-র বেশি থেকে, অর্থাৎ 9600 মানে ডেটা স্থানান্তরিত হওয়াকে বিপিএস। তার মানে বুঝা গেছে কি, 45 থেকে 300 এটাকে বলা হয় ন্যারো। আর 300 থেকে তোমার 9600 এর মধ্যে যদি কোনো ডেটা স্থানান্তরিত হয় তাকে বলা হয় ভয়েস ব্যান্ড। আর ব্রডব্যান্ড হলো কি, উচ্চ ক্ষমতা। উচ্চ ক্ষমতা মানে হলো 9600-র উপরে যদি কোনো ডেটা স্থানান্তরিত হয় তাকে বলা হয় ব্রডব্যান্ড ধাপে। আর এই ব্যান্ডউইথ নিয়ে তোমার আসবে একটা, আর আসবে এরকম ভাবে যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরিত হয় এত বিট করে, তো তুমি বুঝে যাবে এটা একটা ব্যান্ডউইথকে নির্দেশ করছে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি আমি। আমাদের দ্বিতীয় টপিকটা হলো ডেটা ট্রান্সমিশন মেথড। মেথড মানে একটি পদ্ধতি বা উপায় বা ধরন। তো ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার পাঠানোর যে প্রক্রিয়া, পদ্ধতি বা মেথডকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। তো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা পাঠানোর প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। আর ডেটা ট্রান্সমিশন মেথডকে আবার তোমার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্যারালাল, 2 নম্বরটা হলো সিরিয়াল। প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা কাকে বলে? প্যারালাল ডেটা ট্রান্সমিশনটা হলো যখন ডেটাগুলো সমান্তরালভাবে ট্রান্সমিট হয় তখন তাকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন। তো সমান্তরালভাবে ট্রান্সমিট হবে, সমান্তরাল। আর সিরিয়াল ডেটা ট্রান্সমিট করা যখন ডেটাগুলা মানে মানে ধারাবাহিকভাবে ট্রান্সমিট হবে, যেমন একটির পর একটি, তখন তাকে বলা হয় সিরিয়াল, মানে একজনের পর আরেকজন ট্রান্সমিট হবে। তবে সিরিয়ালকে আবার তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে: আসিনক্রোনাস, আসিনক্রোনাস, আইসোক্রোনাস, আসিনক্রোনাস, সিনক্রোনাসটা বলতে বলেছি, ক্রোনাস, এই 3টা। আসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এই 3টা ভাগে তোমার ভাগ করা হয়েছে। এগুলো কি তোমার সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি। সিরিয়ালটা বুঝছি, একটির পর একটি সিরিয়াল ধরে ট্রান্সমিট করতেছে। এখন আসিনক্রোনাসটা কাকে বলে?
আসিনক্রোনাসটা ট্রান্সমিট হলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার। যখন ডেটাগুলা একটির পর একটি যায় ঠিক আছে, তবে ক্যারেক্টার আকারে তখন সেটা হলো আসিনক্রোনাস। আর সিনক্রোনাসটা হলো ব্লক আকারে। যখন ডেটাগুলো একটির পর আরেকটি যায় ঠিক আছে, তবে সেটা হলো ব্লক আকারে, তখন সেটা হবে সিনক্রোনাস। আর আইসোক্রোনাসটা কাকে বলে? আইসোক্রোনাসটা হলো ডেটাগুলা একটির পর আরেকটি ঠিকই যায়, সেটা ব্লক আকারেই যায়, তবে মধ্যখানে কোনো সময় থাকে না, সেটা হলো তোমার কি আইসোক্রোনাস। তার মানে হলো আসিনক্রোনাস গুলো হলো যেটাগুলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরিত হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার, তাকে বলে আসিনক্রোনাস। সিনক্রোনাসটা কাকে বলে? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরিত হয় তবে ব্লক আকারে সিনক্রোনাস। আইসোক্রোনাসটা হলো ব্লক আকারেই ট্রান্সমিট হয় তবে মধ্যখানে কোনো সময় থাকে না, যেটা হলো তোমার কি আইসোক্রোনাস। তার মানে ডেটা ট্রান্সমিশন মেথড প্যারালাল, সিরিয়াল। প্যারালাল একটাই, সিরিয়ালকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এটাও গুরুত্বপূর্ণ, তবে এটা একটু কম গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের ব্যান্ড কিন্তু হলো ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডটা কাকে বলে? এটা গুরুত্বপূর্ণ তোমাদের, যে এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডেটা ট্রান্সমিশন মোডটা কাকে বলে? ডেটা প্রবাহের দিককে, মানে ডেটাগুলো কোন দিকে ট্রান্সমিট হবে, ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। অর্থাৎ এক দিক, এই দিক, এই দিক, এই দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তোমার কি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সিমপ্লেক্স হলে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আর হলো তোমার ফুল ডুপ্লেক্স। ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয়েছে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা কাকে বলে? ডেটাগুলো যখন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরিত হয়, কিন্তু অন্য কম্পিউটার আবার এই কম্পিউটারে স্থানান্তরিত করতে পারে না, তখন সেটা হলো সিমপ্লেক্স। যেমন মনে করো কোনো অফিস আদালতে যে ধরনের ডেটা স্থানান্তরিত হয় তাকে বলা হয় সিমপ্লেক্স। এখন হাফ ডুপ্লেক্সটা কাকে বলে? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার স্থানান্তরিত হয় এবং অন্য কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরিত হয়, তবে মধ্যখানে দেরি করে, পরপর, মানে একসাথে পারে না। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এবং অন্য কম্পিউটার থেকে এক কম্পিউটার স্থানান্তরিত হয়, তবে মধ্যখানে কি একসাথে পারে না, মানে একটির পর একটি, তোমার সেটা হলে হাফ ডুপ্লেক্স। যেমন কি ওয়াকি টকি, এটা একজনে মানে চাপ দিয়ে ধরলে অন্যজনের কথা বলতে পারবে, তারপর আরেকজনের চাপ দিয়ে ধরে একজন যদি ছাড়ে তারপর কথা বলতে পারবে, একসাথে কেউ কথা বলতে পারে না। আর ফুল ডুপ্লেক্সটা হলো একজন থেকে অন্যজনে যাবে, অন্যজন থেকে অন্যজনে যাবে, তবে মধ্যখানে একই সময় মানে কোনো বাধা থাকবে না, সেটা হলো তোমার ফুল ডুপ্লেক্স। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান হবে, মধ্যখানে কোনো সময় থাকবে না, তাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। এটাই হলো তোমার কি ডেটা ট্রান্সমিশন মোড। সুতরাং ডেটা প্রবাহের দিকে ট্রান্সমিশন মোড বলে। ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করেছে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কাকে বলে? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যাবে। আর ফুল ডুপ্লেক্স কাকে বলে? এক কম্পিউটার অন্য কম্পিউটার, অন্য কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, তবে এই মধ্যখানে সময়ে অতিক্রম হবে। আর ফুল ডুপ্লেক্স হলে মধ্যখানে কোনো সময় অতিক্রম হবে না, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সমিট হবে, মধ্যখানে কোনো সময় থাকবে না, তাই ফুল ডুপ্লেক্স। যেমন মনে করো ওই যেমন এই যে বলে গেছি টিভি চ্যানেল, টিভি, সরি টিভি না, মোবাইল, মোবাইল টিভি চ্যানেলটা। আর টিভি চ্যানেল যেটা, সেটা আমি বলতে পারি ডেটা ট্রান্সমিশন মেথডের ওই যে আসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাসটা যেটা বলছি, আইসোক্রোনাসটা হলো টিভি চ্যানেল, লাইভ টিভি চ্যানেল। এগুলো আইসোক্রোনাস মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তোমার ব্লক আকারে ট্রান্সমিট হয়, ওটাকে তোমার হলো আইসোক্রোনাস মেথড। এটাও যেমন আমরা আজকে আর্জেন্টিনা খেলা দেখছি না। তারপর তোমাদের আছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম। ডেটা কমিউনিকেশন মাধ্যমকে আবার তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তারযুক্ত, তারযুক্ত যেটাকে বলা হয় ওয়্যার, আর এটা হলো তারবিহীন, তারবিহীন, তারবিহীন। এটাকে তোমার বলা হয়েছে তোমার ইয়া যেটা ওয়্যারলেস তারবিহীন একটি মাধ্যম। একটা বুঝেছি কি তারযুক্ত মাধ্যম, তারবিহীন মাধ্যম। তারযুক্ত মাধ্যমকে তোমার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এখন নতুন বইগুলোতে আবার চারটি ভাগে, কোনো বইতে পাঁচটি ভাগও আছে। তবে তোমরা এত মাথা কামাও না, এটা কোনো তারযুক্ত মাধ্যম কয় ভাগে ভাগ করেছে এই ধরনের প্রশ্ন আসবে না। তবে আর কি এটা আর কি অরিজিনালি আর কি তিন ভাগে ভাগ করা হয়েছে তোমার এটা তারযুক্ত মাধ্যম। এটা টু স্টেট পেয়ার কেবল, এটা তোমার আসবে টু স্টেট পেয়ার কেবল কাকে বলে? টু স্টেট, এই টু স্টেট পেয়ার
কেবল, তোমরা লিখে নাও টিস্যু পেপার। একটা হলো তোমার কোএক্সিয়াল কেবল, এক্সিয়াল, একটা হলো তোমার ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক অপটিক কেবল। এখন আমি এটা বলতে ভুলে গেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যান্ডউইথ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, আর এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা ফাইবার অপটিক কেবল, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। আচ্ছা, তো এখন কি তারযুক্ত মাধ্যম হলো টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, আর হলো ফাইবার অপটিক কেবল। টুইস্টেড পেয়ার কেবল কাকে বলে? আমরা যে মোবাইলের চার্জার বা টেলিফোন লাইনে যে তারগুলো ব্যবহার করি ওটা টুইস্টেড পেয়ার কেবল বলে। ওটা খাতায় লিখবো কিভাবে? যে কেবলের ভেতরে 4 জোড়া কেবল থাকে এবং প্রতি জোড়ায় একটি করে সাদা তার থাকে, মানে কি 4টা কালারের 4টা তার থাকে এবং প্রতি জোড়ায় একটি করে সাদা কালার থাকে, তাকে বলা হয় টুইস্ট। 4টা বাঘগুলো হলো নীল, গোলাপি, সবুজ, বাদামি। বাদামি তোমার অনেক কালার সেটা আসতেও পারে, নীল, সবুজ, গোলাপি, বাদামি। আর একটা কথা, সবগুলোর সাথে কিন্তু একটা করে কালার আছে, 5টা কালার। যদি কেউ মোট কালার কয়টা, মোট কালার হলো তোমার 5টা। আর যদি কয় জোড়া কেবল থাকে, 4 জোড়া কেবল থাকে। এবং 4 জোড়া কেবলের কালার কয়টা, 4 জোড়া কেবলের কালার 4টা। আমি আবার বলি, 4 জোড়া কেবলের কালার হলো 4টা এবং মোট কালার যদি কয়টা, মোট কালার হলো 5টা। এটা হলো টুইস্টেড পেয়ার কেবল। এখন কোএক্সিয়াল কেবলটা কাকে বলে? কোএক্সিয়ালটা কেবলটা হলো ডিশ অ্যান্টেনার জন্য যে সকল কেবল ব্যবহার করা হয় এটাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। এই কোএক্সিয়াল কেবলটা একটু কম গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা একদম কম। এটা পূর্বে ব্যবহার করে, যেমন আমরা সবাই এখন ওয়াইফাই ব্যবহার করি, ডিশটা তো এখন একটু বেশি ব্যবহার করা হয় না, তো কোএক্সিয়াল কেবলটা একটু ব্যবহার মানে একটু কম গুরুত্বপূর্ণ আর কি। এটা তোমরা এটা দিলে হবে, দেন ডিশ অ্যান্টেনা এর জন্য যে কেবল তৈরি ব্যবহার করা হয় তাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের তারটা হয়ে থাকে অনেকটা ফাইবার অপটিক কেবলের মতোই, এইভাবে তোমার থাকবে, এইভাবে থাকবে। এটা এটা এইরকম ডিশের তার, যেটা ভিতরে একটা তার, এটা হলো ফোমের একটা ইনসুলেন, এটা হলো মূল তার, ফোমের ইনসুলেন, তার উপরে একটি রাবারের তার, তামার জালি, তার উপরে একটি আরেকটি ইয়ার জ্যাকেট, কি বলে, প্লাস্টিকের জ্যাকেট। এটা হলো তোমার হলো কোএক্সিয়াল কেবল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলছি, ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলটা কাকে বলে? ফাইবার অপটিক কেবলটা হলো মানে এটা হলো অত্যন্ত স্বচ্ছ কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে যে কেবল তৈরি এবং যা আলোক রশ্মির মাধ্যমে ডেটা স্থানান্তর করে বা আদেশ প্রদান করে বা তথ্য আদান প্রদান করে, তাকে বলা হয় ফাইবার অপটিক কেবল। যে কেবলটা কি স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি, যা আলোর প্রতিসরণের মাধ্যমে কি করে তোমার তথ্য আদান প্রদান করে, তাকে বলা হয় ফাইবার অপটিক কেবল। এটা পরীক্ষাতে আসিয়া পড়ছে তোমাদের। এটা কিন্তু আরো বড় হবে, এটা হলো জ্যাকেট, এটা হলো ক্ল্যাডিং, এটা হলো কোর, মানে কোর, যেটা আমি যে এখানে দিলাম, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। ফাইবার অপটিক কেবলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা হলো তোমার কি ডেটা কমিউনিকেশনের মাধ্যমের মধ্যে যেটা তার যুক্ত। আরেকটা হলো তোমার কি তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যমও তোমাদের 5 ধরনের, তবে তোমাদের তারবিহীন মাধ্যম কয় ধরনের সেটা আসবে না, তোমাদের তারবিহীন মাধ্যমগুলো কি কি সেটাও আসবে না, শুধু বলবে এটা কি মাধ্যম। তারবিহীন মাধ্যমটা হলো রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ হলো ইনফ্রারেড, ইনফ্রারেড বলে। এটা হলো তারবিহীন মাধ্যমটা 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ, গেগা 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ ডেটা ট্রান্সফার হওয়াকে কি বলা হয় তোমার রেডিও। 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত ডেটা ট্রান্সমিট হওয়াকে রেডিও বলে। আমি কিন্তু এখানে কোনো বিপিএস দিই নাই, যাতে তোমরা আবার ব্যান্ডউইথে মিলিয়ে নিবা। আমার স্টুডেন্ট অনেকে আবার এটা ব্যান্ডউইথের সাথে মিলিয়ে নেয়। আমি আবার বলে দিই, এটাকে বলা হয় কিলোহার্জ। বিপিএস, এমবিপিএস এই জাতীয় কিন্তু কিছু দিই নাই আমি, এই জাতীয় কিছু দিলে বলা হয় ব্যান্ডউইথ।
এই যেহেতু কিছু ডেটা হলো কি 3 কিলোহার্টজ থেকে 300 কিলোহার্টজ পর্যন্ত ডেটা ট্রান্সমিট হওয়াকে বলা হয় রেডিও ওয়েভ। রেডিও ওয়েভটা বলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। আর তোমাদের মাইক্রোওয়েভটা হলো 300 মেগাহার্টজ থেকে 300 গিগা, এটা হলো গেগা, এটা হলো গিগা। 300 মেগাহার্টজ থেকে এটা এখান থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ডেটা ট্রান্সমিট হওয়াকে বলা হয় মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভটা কাকে বলে 300 গিগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ পর্যন্ত ডেটা ট্রান্সমিট হওয়াকে বলা হয় মাইক্রোওয়েভ। আর সর্বশেষ যেটা তোমাদের আছে ইনফ্রারেড, 300 গিগাহার্টজ থেকে এটা তোমাদের সেম ভাবে 300 গিগাহার্টজ গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ 430 300 মেগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ ডেটা ট্রান্সমিট হওয়াকে বলা হয় ইনফ্রারেড। তোমাদের এই তারবিহীন মাধ্যমটা, তো তারবিহীন মাধ্যমটা হলো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। রেডিওটা কাকে বলে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ রেডিও ওয়েভ, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হলো মাইক্রোওয়েভ, আর 300 গিগাহার্টজ থেকে 430। তার মানে এই মেগাটা এখানে এসে পড়ছে, গিগাটা এখানে এসে পড়ছে। এইভাবে তোমরা রাখবে 3 থেকে 300, তবে মেগা রেডিও, 300 থেকে 300, তবে এটা হলো মেগা, এটা হলো গিগা, মাইক্রোওয়েভ। আর 300 গিগা থেকে 430 টেরা, এটা টেরা টেরাহার্টজকে বলা হয় ইনফ্রারেড। তোমাদের এই ডেটা কমিউনিকেশনের মাধ্যমগুলা আর কি 2 ধরনের, তারযুক্ত, তারবিহীন, এর বাইরে তোমাদের আসবে না। এই আর সর্বশেষ হলো টপোলজি। টপোলজি জিনিসটাকে হলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করাকে টপোলজি বলে। এখন তোমরা বলতে পারো এক কম্পিউটার থেকে অন্য কোনো তথ্য আদান প্রদানের প্রক্রিয়ার নাম হলো মেথড। প্রক্রিয়াকে বলা হয় মেথড, আর দিককে বলা হয় মোড। আর ডেটা কমিউনিকেশনের মাধ্যমে তার যুক্ত যেই পদ্ধতি ব্যবহার করা হয় তার আল্লাহ তাছাড়া। টপোলজি হলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করাকে, মাধ্যম টাধ্যম কিছু না, তার যুক্ত কিছু না, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করাকে বলা হয় টপোলজি। এখন টপোলজি জিনিসটা কি? টপোলজি হলো কম্পিউটার থেকে আদান প্রদান করা। টপোলজিকে তোমার 5টি ভাগে ভাগ করেছে, আর এটা গুরুত্বপূর্ণ কিরকম, এটা গুরুত্বপূর্ণ মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর কি ব্যান্ডউইথ, তোমার হলো এটা কমিউনিকেশনের মাধ্যম, টপোলজি, আর হলো মোড, এটা একটু কম, তবে এই তিনটা একটু বেশি। তো টপোলজিটা কাকে বলে? টপোলজিকে তোমার কয়েকটি ভাগে ভাগ করেছে, বাস টপোলজি, স্টার টপোলজি, টি টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, সর্বশেষ হলো হাইব্রিড টপোলজি। বাস টপোলজি কাকে বলে? যে টপোলজিতে একটি মাত্র কেবল থাকে এবং সবগুলো কম্পিউটার ওই কেবলের সাথে সংযুক্ত থাকে, এগুলো হলো কম্পিউটার, তাকে বলা হয় বাস টপোলজি। ঠিক আছে, আমি এটা এইভাবে আছি, তোমরা যদি এইভাবে যদি দাও তাহলে এটাও বাস টপোলজি। ঠিক আছে, মানে একটা তার সাথে কম্পিউটারগুলো সংযুক্ত, হলো বাস টপোলজি। এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটার একটি কেবলের সাথে সংযুক্ত থাকে, তাকে বাস টপোলজি। স্টার টপোলজি কাকে বলে? যে টপোলজিতে একটি হাব থাকে তাকে স্টার টপোলজি বলে। অনেকে বলে স্টার টপোলজি স্টারের মতো হয়ে থাকে, না, এটাও স্টার টপোলজি। এটাতে কি আছে? একটি হাব আছে, এটাকে যদি বলে দ্য হাব, উদ্দীপকে একটি টপোলজি, এটা কি টপোলজি? তোমার বলতে পারি স্টার টপোলজি। এখানেও আছে, এটা স্টার টপোলজি। এইভাবে আছে, এটা স্টার টপোলজি। তো স্টার টপোলজি স্টারের মতো হয় না, শুধু একটি হাব থাকে, তাকে স্টার টপোলজি বলে। এখন যদি বলতাম আমি এটি কিচ্ছু নয়, শুধু কি আছে, দুইটা রাশি আছে, এখানে বলে একটি হাব আর একটি কম্পিউটার আছে, তা এটাও তোমার স্টার টপোলজি। আর টি টপোলজি কাকে বলে? যে টপোলজিতে একাধিক হাব থাকে, এটা মানে এটাতে থাকে একটি হাব আর এটা থাকে একাধিক হাব। এখানে অনেকে কিন্তু সুইচও ব্যবহার করতে পারে, যেমন সুইচ, একটি হাব বা সুইচ থাকে তাকে বলে স্টার টপোলজি। একাধিক হাব বা সুইচ থাকে তাকে বলা হয় তোমার টি টপোলজি। তার মানে এটাতে অনেক রেখা বাইরে হয়, মানে একটার থেকে আরেকটা, আবার আরেকটা থেকে আরেকটা, এটা হলো তোমার কি টপোলজি? তোমার টি টপোলজি। তার মানে যে টপোলজিতে একাধিক হাব বা একাধিক সুইচ থাকে তাকে বলা হয় তোমার টি টপোলজি। আর রিং টপোলজিটা সহজ, এটা রিং এর মতো থাকে, যে টপোলজি রিং এর মতো থাকে তাকে বলা হয় রিং টপোলজি, এটা রিং এর মতো থাকে। মানে এরকম তুমি কিভাবে পরীক্ষাতে একটু বর্ণনা করে দিবা, এটা টপোলজিটা একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য আদান প্রদান করতে কি ঘুরে ঘুরে আসে। মানে এ যদি সি কে তথ্য পাঠাতে হয়, তার প্রথমে বি কে পাঠাতে হবে, বি থেকে সি কে পাঠাতে হবে, বি থেকে বির পরটাকে পাঠাতে হবে, তারপরে সি তে পাঠাতে হবে, মানে ঘুরে ঘুরে আসে তথ্যটা, এগুলো রিং টপোলজি। মেশ টপোলজি কাকে বলে? মেশ টপোলজিটা অনেকটা এইরকম হয়,
মানে যে টপোলজিতে সবগুলো কম্পিউটার সাথে সরাসরি সংযুক্ত থাকে তাকে বলা হয় মেশ টপোলজি। যেমন এনাকে তথ্য পাঠাতে পারে, এনাকে তথ্য পাঠাতে পারে, এনাকে তথ্য পাঠাতে পারে, এনাকে তথ্য পাঠাতে, তাহলে কি এটা এরকমও হয়? হ্যাঁ, এটা এরকমও হয় তোমার, এটা এরকম হয়। যেমন এনাকে তথ্য পাঠাতে পারে, এনাকে তথ্য পাঠাতে পারে, এনাকে তথ্য পাঠাতে পারে, তার মানে এটাও মেশ টপোলজি। যে টপোলজিতে সবগুলো কম্পিউটারকে সরাসরি তথ্য পাঠাতে পারে তাকে বলা হয় মেশ টপোলজি। আর সর্বশেষ হলো হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি কাকে বলে? মানে একাধিক টপোলজি। এখানে মনে করো এই যে বড় একটা টপোলজি, এটা তো জানো তোমরা, এটা বাস টপোলজি। এখন আবার যদি মনে হয় এরকম যদি এটা বের হয় তো এটা হবে তোমার লক্ষ্মী টপোলজি, স্টার টপোলজি। আবার যদি মনে করো এরকম একটা গোল থাকে তখন এটা হলো তোমার কি টপোলজি? রিং টপোলজি। তো যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে যে টপোলজি, যে টপোলজি হাইব্রিড টপোলজি, যে টপোলজি একাধিক টপোলজি মিলে তৈরি তাকে বলা হয় হাইব্রিড টপোলজি। তোমার এইগুলো টপোলজি শেষ। টপোলজি কাকে বলে? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করাকে বলা হয় টপোলজি। টপোলজি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে: বাস টপোলজি, স্টার টপোলজি, টি টপোলজি, মেশ টপোলজি আর হলো হাইব্রিড টপোলজি।